নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6-এর অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং এখান থেকে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন হতে পারে তাও তুলে ধরবো তোমাদের সামনে। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানবো কবি অরুণ মিত্র সম্পর্কে। অরুণ মিত্রের জন্ম 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2000 খ্রিস্টাব্দে। জন্মস্থান বাংলাদেশের যশোহর জেলায়। তার পিতা ছিলেন হীরালাল মিত্র এবং মাতা যামিনীবালা মিত্র। তিনি ফরাসি ভাষা এবং সাহিত্যে বিশেষজ্ঞ ছিলেন। দীর্ঘকাল তিনি ফ্রান্সে ছিলেন। তার রচিত গ্রন্থগুলি হল প্রান্তরেখা, ঘনিষ্ঠ তাপ, শুধু রাতের শব্দ নেই, খুঁজতে খুঁজতে এত দূর, শেষ সরাইখানা, ফরাসি সাহিত্য প্রসঙ্গে ইত্যাদি। এছাড়াও তিনি বহু প্রাচীন সাহিত্যের অনুবাদও করেছেন। এবার আমরা এই ঘাসফড়িং কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানি। কবি অরুণ মিত্র ঘাসফড়িং কবিতায় বলেছেন যে একটি ঘাসফড়িং তার সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। ঘাসফড়িং মানে কি বলতো? ঘাসে থাকে যে ফড়িংগুলো, ছোট ছোট পোকাগুলো যেগুলো লাফিয়ে লাফিয়ে বেড়ায় তাকে বলে ঘাসফড়িং। তিনি বলেছেন ভাবনা করে তিনি পারতেন না, ঝিরঝিরে বৃষ্টির পর ভিজে ঘাসে পা দিতেই তাদের মধ্যে তুমুল আত্মীয়তা শুরু হয়ে যায়। ফড়িংটি তার সবুজ মাথা তুলে কবিকে অনেক খেলা দেখায়। তার কাছ থেকে চলে আসার সময় কবির খুব মন খারাপ হয়। কবি ঘাসফড়িংকে কথা দেয়, অর্থাৎ প্রতিশ্রুতি দেয় যে তিনি আবার ফিরে আসবেন। কবি তার ঘরের দরজায় সবুজে ভরে দেন। আবার বৃষ্টি নামে, ঘাসফড়িংকে দেওয়া কথা রাখার জন্য তাকে আবার ভিজে ঘাসের উপর যেতেই হবে। ঘাসফড়িং কবির জীবনে নতুন অনুভূতি এবং প্রাকৃতিক বন্ধনের প্রতীক। ঘাসফড়িংয়ের সবুজ রং প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে, যা কবিকে মুগ্ধ করেছে। এবার আমরা মূল কবিতায় আসি। একটি ঘাসফড়িংয়ের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। কবি বলছেন যে একটা ঘাসফড়িং অর্থাৎ ঘাসে থাকে আমরা ছোট্ট প্রাণী, একটা ছোট্ট পোকা যে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, তার সঙ্গে কবির গলায় গলায় অর্থাৎ খুব কাছের বন্ধুত্ব হয়ে গেছে। গলায় গলায় ভাব অর্থাৎ খুব কাছাকাছি বন্ধুত্ব, খুব ঘনিষ্ঠ নিবিড় বন্ধুত্ব হয়ে গেছে। ভাবনা করে পারতামই না আমরা। কবি বলছেন যে ভাব কথাটির অর্থ হলো বন্ধুত্ব। বন্ধুত্ব না করে তারা পারতেন না, অর্থাৎ ঘাসফড়িং এবং কবি দুজন দুজনের সঙ্গে বন্ধুত্ব না করে থাকতেই পারতেন না। ঝিরি ঝিরি বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি, অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা। ঝিরিঝিরি বৃষ্টি কথাটির অর্থ হলো মৃদু বৃষ্টি। মৃদু মানে হালকা বৃষ্টির পর কবি যেই ঘাসের উপর, ভিজে ঘাসের উপর পা দিয়েছেন, অমনি শুরু হয়ে গেল ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আত্মীয়তা অর্থাৎ কুটুম্বতা বা বন্ধুত্বতা। সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং। সবুজ মাথা তুলে, ঘাসফড়িংয়ের গায়ের রংটা হয় সবুজ। সে সবুজ মাথা তুলে ঘাসফড়িং কত না খেলা দেখালো কবিকে, এদিক ওদিক লাফালো, কত রকমের খেলা দেখালো। তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ, বলে এলাম আমি আবার আসব, আমার ঘরের দরজায় এমন সবুজে সবুজ। যখন কবি তার কাছ থেকে চলে আসছিলেন, অর্থাৎ বৃষ্টি কমে গেছিল, কবি যখন আবার বাড়িতে ফিরছিলেন, তখন কবি তাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। কারণ কি, কবির এবং তার দুজনেরই প্রচন্ড মন খারাপ হয়েছিল, বিশেষত কবির খুব মন খারাপ হয়েছিল। তাই কবি তাকে কথা দিয়ে এসেছিলেন আমি আবার তোমার কাছে ফিরে আসব। আমার ঘরের দরজা, আমার ঘরের অর্থাৎ কবির ঘরের দরজার সামনে এখন শুধু সবুজে সবুজে, অর্থাৎ এতটাই সবুজে ভরিয়ে দিয়েছেন যেন ঘাসফড়িং আবার এই সবুজের ইশারায় আবার ফিরে আসে কবির দরজার সামনে। এই আবার ঝিরিঝিরি বৃষ্টি, আমি কথা দিয়ে এসেছি, ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। আবার যখন ঝিরিঝিরি করে বৃষ্টি হলো, অর্থাৎ মৃদু হালকা বৃষ্টি হলো, তখন কবির মনে পড়েছে আমি যে কথা দিয়ে এসেছি ঘাসফড়িংকে, আমাকে আবার যেতে হবে, ভিজে ঘাসের ওপর আমাকে আবার পা রাখতে হবে, আমাকে আবার যেতে হবে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে আত্মীয়তা, ভাব, ঝিরিঝিরি বৃষ্টি, সবুজ
নূতন, এই এইসব শব্দের সমার্থক শব্দ আসতে পারে। এবং বড় প্রশ্ন হিসেবে আসতে পারে কবির সঙ্গে কার আত্মীয়তা হয়েছিল, এবং কবির কৌতূহল এবং ভালো লাগায় ঘাসফড়িং কিভাবে সাড়া দিয়েছিল, কেমনভাবে কবিকে ঘাসফড়িং খেলা দেখিয়েছিল, ভিজে ঘাসের ওপর কে পা রেখেছিল, এইসব প্রশ্ন তোমাদের আসতে পারে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।